এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, বুঝলেন? দোয়া করতে হবে। কিভাবে দোয়া করতে বলেন তো দেখি। ওই যে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি যা ভুল করছি মাফ করে দাও, অন্যায় করছি না বুঝি, জি তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আর জি নামাজ কালাম আমার সহিভাবে করতে পারে সেই ব্যবস্থা করে দাও। জি 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 আমি তো সেই নামাজ পড়ি, আল্লাহ আমার ভুল হয়, আমি অসুস্থ মানুষ, আর নামাজ ভুল হতে পারে, তুমি আমার নামাজকে সহিভাবে কবুল করো আল্লাহ। এই ধরনের দোয়া করি আল্লাহর কাছে। কাদাকাটি করতে হবে, দোয়া করতে হবে। কান্নাকাটি হলে চোখের পানি প্রতিদিন দোয়ার না সময় বাড়াই প্রতিদিন আল্লাহর কাছে কান্দার লেগে আমি প্রতিদিন আমার চোখের পানি বাড়াই আল্লাহর কাছে কাঁদার জন্য। ভুল করছে, অন্যায় করছে, আমার তো আর কোনো ক্ষমতা নাই আল্লাহ, আমার তো একটু উঠার বসা নাই ক্ষমতা নাই, জি 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 একটু হাঁটার ক্ষমতা নাই, ঘোরার ক্ষমতা নাই। আমি তো একবার অসহায় আল্লাহ, তুমি তো দেখতেছো, তুমি তো সব জানো। আমি যেভাবে নামাজ পড়ি আল্লাহ, তুমি তোমার ভয়ে আমি নামাজ পড়ছি, তুমি আমার নামাজকে কবুল করো। জি 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 আমিন আমিন। আজ বিমানের ড্রাইভার ছিলেন, আপনি ছিলেন বিমানের ড্রাইভার, কত শান শওকতে থাকছেন এবং টাকা পয়সা কামাই করেছেন। আল্লাহ পাক সুখেই রাখছে সারা জীবন যাবত ধরে। সুখে রাখছে তো আল্লাহকে সুখ দিতে, আর সুখ নিয়ে নিতে আল্লাহ। দেওয়ার মনে করতে নেই, নেওয়ার মনে করতে নেই, তিনি দিয়েছে, তিনি নিয়েছে, করার কিচ্ছু নাই। তুই যে কয়দিন বসাই রাখো আল্লাহ, ইমানের সাথে বসাই রাখো আল্লাহ। ইমানের সাথেও যেন নিয়ে যাও শেষ মুহূর্তে। এই দোয়াই করতে হবে যে আল্লাহ ইমানের সঙ্গেই তুমি আমাকে নিয়ে যাও। হ্যাঁ, আর আমাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আসছে, তুমি নিয়ে যাও আল্লাহ। তুমি যদি নিয়ে যাও তাহলে আমি শান্তি পাবো হয়তো বেশি, এত কষ্ট সহ্য আমি আর করতে পারি না। আরে তাই তো কই যে মানুষ কত লম্বা চড়া ছিল, কত শরীর স্বাস্থ্য ভালো ছিল, কত তার টাকা পয়সা সয় সম্পদ ছিল, আর আজকে আল্লাহ পাক অসুস্থ করে ঘরে ফেলে রাখছে। কিসের অভাব আপনার? কোনো অভাব তো আল্লাহ করেনি, ছেলে আছে, কিছু মেয়ে আছে। আমার সব আল্লাহ আমার বিছানো সব টাকা পয়সা করলে আমি রাখতে পারিনি, নষ্ট করে ফেলছি, সে তার হুকুমে হয়তো হয়েছে। আর আমার আত্মীয় স্বজন গুলো ওরা খাই বেমানি করলো, তারা অস্বীকার করে খাইনি, নিয়ে দিয়ে দিছি, ও করছি। আল্লাহর দরবারে বিচার দিচ্ছে, আল্লাহকে তুমি বিচার করো, ওইটাই। তুমি তো জানো, তুমি দিচ্ছে আমি দিচ্ছে, ও দিচ্ছে কি আমি দিছি, তুমি তো জানো। হুম 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 সে যদি আমাকে টাকা পয়সা দিয়ে যায় তাহলে তো আমি জানবো, তুমি তো জানো। হুম 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 তাহলে তুমি তোমার দরবারে আমি বিচার দিয়ে রাখলাম, আমি তুমি দরবারে তোমার দরবারে বিচার দিলাম, তুমি বিচার করো আল্লাহ। জি 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 আর বড় ভাবে মায়ের সমান, সে মায়ের মতন ভাবিকে মারতে যায়, সন্তানকে মারতে যায়, আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে বিচার দিয়ে রাখছি, একদিনই বিচার দিছি, আল্লাহ তুমি বিচার করো। তোমার বিচার তো ধীরে সুস্থ, আল্লাহ তুমি তার বিচার তুমি করো আল্লাহ। আল্লাহর বিচার ধীরে সুস্থেই হয়, এটাই সত্য বাস্তব। আল্লাহর বিচার ধীরে সুস্থে হয়, দ্রুত করেন না। আল্লাহ ধরে ধরে ধরলে ছাড়বেন না। আল্লাহ পাক কয় ধরিনি, তো ধরলে তোরে আমি ছাড়িও না। সেটাই। যে যাই হোক কাদাকাটি যে করতেছেন, এই কান্না চোখের পানিটাই আল্লাহ পাক হয়তো বা কবুল করে ফেলবে। আর চোখের পানির মূল্য সবচেয়ে বেশি, এই জন্য বেশি করে দুরূদ শরীফ পড়া, ইস্তেগফার পড়া, নামাজ কালাম পড়তেছেন এই শুয়ে অবস্থায় পড়েন। আপনি দাঁড়াতে না পান, বসতে না পান, শুয়ে অবস্থায় পড়েন, আল্লাহ এই নামাজই কবুল করবেন। কারণ শেষ মুহূর্তে যেহেতু আপনি করেন নাই, ভুলে যাননি আমার আল্লাহকে, আল্লাহকে কখনো আপনি ভুলে যাননি, বিদায় হয়তো বা আল্লাহ পাক। আমি আরো তখন ইয়া করছি, আমি ইয়া করছি, চাকরি করছি, জি তখন রাত্রে যখন ফজরের ডিউটিতে গেছি, ফজরের ডিউটিতে মানে ভোর 6টার সময়, 6টার আগে ডিউটিতে গেছি, তখন আল্লাহ যদি আমার যেখানে সামনে মসজিদটা আছে সেখানে নামাজ পড়েছি। তাহলে আমি বহুদিন থেকে আল্লাহর রাস্তায় আমি আছি, আমি আল্লাহকে ভুলিনি, আমি আল্লাহর রাস্তায় বহুদিন থেকে আমি আছি। সেটাই সেটাই ফজরে একদিন নামাজ কমলাপুরে নামাজ পড়তে লাগে, আবার গাড়ির গ্লাস চুরি হয়ে যাচ্ছিল, হুম হুম সেই আসে আবার দেখছি হঠাৎ আবার গ্লাসটা ভাবে পড়ে আছে।
তাহলে নেওয়ার সুযোগ পাই না, আল্লাহ আমাকে দয়া করে তাড়াতাড়ি পাঠাই দিছে, তাহলে যে গ্লাসে নিতে পারি না, চলে গেছে চোর। তাহলে এইটাই আল্লাহর বিরাট একটা দয়া, যে আল্লাহ আপনাকে পরীক্ষা করেছে। আপনি নামাজে গেছেন ফজরে, এমন সময় গিলাস চলে নিয়ে গেছে, কিন্তু আপনার নামাজ শেষ করে দেখেন জায়গার গ্লাস জায়গায় পড়ে আছে, ও নিতে আর পারেনি। এটা একটা কিন্তু আল্লাহর রহমত, বিরাট একটা রহমত। খুলতেই পারিনি, এই রহমত আর কি হতে পারে ইচ্ছায়? খুলতেই পারিনি সে, তাহলে যে কিছুটা অর্ধেকটা খুলে আর বাকিটা খুলতে পারি, খুলতে পারেনি, কারণ আপনি যে আল্লাহ রাস্তায় বাড়াইছেন, এই জন্যই আল্লাহ পাক সাহায্য করেছে। হইতে পারে আল্লাহ তো কাছে। এটাই বড় কথা। কারণ এটাই তো আমি মনে করি যে আল্লাহ তুমি আমাকে দয়া করছো। কারণ আল্লাহ পাক বলেছে যে আমার জন্য তুমি যদি তৈরি হও আগাও, আমি দৌড়ে যাই, তুমি হাঁটি আইলে দৌড়ে যাই, দৌড়ে আইলে তোমার চাই চোখের কলম ফেলানো দেরি, আমি তোমার কাছে যাওয়া দেরি করি না। আল্লাহ তো এইরকম কিছুই, দয়াবান, রহমান, হ্যাঁ, গাফফার, যার ওসিলায় সারা মানে যিনি সারা পৃথিবী তৈরি করেছেন, সারা পৃথিবী তৈরি করেছেন যিনি, সারা পৃথিবীটা বিনা কোঠার খুঁটির উপরে আছে, হ্যাঁ, বিনা খোটার উপরে আল্লাহ পাক দাঁড়া করে রাখছে। সুবহান আল্লাহ। কত বড় রহমত। আর এবারে ইস্তেগফার কি পড়েন? তওবা কোনটা পড়েন? কোন তওবা? তওবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন তো না? তওবা আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আল্লাহ, দরুদ শরীফ পড়ি। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। এখন যেহেতু কথা এড়িয়ে যাচ্ছে, কারণ আইসিতে কতদিন রাখেছিল যশোরে? আশিতে তো অজ্ঞান 4 দিন ছিলাম, অজ্ঞান অজ্ঞান ছিলেন 4 দিন। তো এখন 10-12 দিন তো ছিলাম, জি। তো ছিলাম। তো এখন আমাদের ইনি বিমানের স্টাফ, বিমানের ড্রাইভার ছিলেন, এনার নাম মোহাম্মদ রেজাউল হক। উনি MT সেকশনে চাকরি করতেন ঢাকা বিমানবন্দরে, এবং ওনার জীবনের প্রথম চাকরি হয় ঈশ্বরদী এয়ারপোর্ট থেকে। ঈশ্বরদী এয়ারপোর্ট থেকে ওনার চাকরির জীবন শুরু হয়। এরপরে উনি রাজশাহীতে যান, রাজশাহীর পরে উনি ঢাকাতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নাম তখন ছিল, এখন হয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দর। তো এই বিমানবন্দরে দীর্ঘদিন যাবৎ তিনি বিমানের ড্রাইভার ছিলেন, এবং যথেষ্ট সুনামের সাথে তিনি অফিসের দায়িত্ব পালন করেছেন। আমি সেখানে গেছি, বহুবার আসছি। আমি আমার এটা আমার হলো গা আপন দুলাভাই, আপন বড় দুলাভাই। এনাকে আমি দেখার জন্য আজকে এসেছি। তো যাই হোক, আমি সবার কাছে দোয়া চাই, দোয়া করি যেন আল্লাহ পাক এই অসহায় বিমানের স্টাফকে আল্লাহ পাক ক্ষমা করে যেন শেষ নিঃশ্বাসের সময় ইমানের সাথে যেন মজ্জেমত দান করে। আমিন, এই দোয়া চাই এবং আমরা দোয়া করি। আর আল্লাহ যেন তাকে দীর্ঘদিনে হায়াতে রাখেন, কারণ মৃত্যু আমরা চাই না, চাই যে তাকে আল্লাহ সুস্থতার সাথে ইমানের সাথে দুনিয়ায় বাঁচা রাখুক। যখন দেবে শেষ সময়, তখন যেন আল্লাহ ইমানের সাথে নিয়ে যায়, এটাই আমরা কামনা করতেছি। দেশবাসীর কাছেও দোয়া চাই এবং আমি নিজেও দোয়া করি। এই যে অবস্থা তার, কি হালতে শুয়ে আছে, এইটা হলো গিয়ে তার অসহায় জীবন। বিমানের স্টাফ, উনি আর উঠতে পারছে না। ওনার অবস্থাটা দেখেন, হাত পাগুলি কি, এদের পাওটা কত চিকুন হয়ে গেছে। অথচ ইনি অনেক লম্বা চড়া মানুষ, কিন্তু এই যে পায়ের অবস্থা, ইনি অনেক লম্বা চড়া মানুষ। যেমন লম্বা চড়া মানুষ, তেমন উনি শরীর স্বাস্থ্য ভালো ছিল। এখন আল্লাহ পাক হাত ধরে কিছু নাই, শুকায় গেছে। শুকায় গেছে, জি জি, হাত পা সব শুকায় গেছে, মাথা শুকায় গেছে। আগের চেহারা, আগের চেহারা ছিল অত্যন্ত নায়কের মতো চেহারা ছিল। আল্লাহ পাক যে এত তাড়াতাড়ি এভাবে নিবে বা এভাবে শুকায় ফেলবে আমরা জানতাম না। যাক, আল্লাহর ইচ্ছা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে এভাবে করেই ইমান আমল মজবুত করে ইমানের সাথে রাখেন। আল্লাহ আমাকে নিয়ে যাক, আগে আমি আর বাঁচতে চাই না। জি, না আল্লাহর বাঁচতে কাছে চাই না, এটা ঠিক আছে। আপনার আল্লাহর সাথে সাক্ষাৎ করার খুব আশা আকাঙ্ক্ষা, এটা ভালো জিনিস, কিন্তু আল্লাহ যে কয়দিন হাত রাখেছে এই কয়দিন রাখবেনই। মানে যতই আমি আপনি বলি আমি রাখবেন। দুনিয়ার সুখ চাই নিয়ে আমি আখিরাতে সুখ পাই। আমিন, আল্লাহ কবুল করে, আখার যেন আল্লাহ পাক জান্নাতবাসী করে, জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায়, এই দোয়া আমি করছি। তার ঘরের আসবাবপত্র, এই তার ঘরের অবস্থা এইটা,
এটা তার ঘরের অবস্থা। এই যে তার উপরে ইনি যে বিরাট বাড়ি ঘর করে তাও না, বিমানে চাকরি করেছে, কিন্তু ব্যয়বহুল নিজের টাকা পয়সা যা পেয়েছে হালাল অনুযায়ী উনি চলার চেষ্টা করেছে। এইটা তার বাড়ি ঘর। শুধুমাত্র তার একটাই ছেলে, এখন এক ছেলে মারা গেছে, আর একটা ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম, সে হলো গিয়ে এখন বর্তমান যশোর ক্যান্টনমেন্টে আছে, আর্মি চাকরি করে, যশোর ক্যান্টনমেন্টে আছে। ছেলেটাকে 20,000 দিয়েছেন, 10 পয়সা যৌতুক নেননি, যৌতুক ছাড়া মাদ্রাসার একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে রেখেছেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিয়ে যেন কবুল করে এবং তার আহলে বায়াতরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই দোয়াই কামনা করেছি সকলের কাছে। দেশবাসী তার মুখের কিছু কথা শুনলেন, আমার কথা শুনলেন, আল্লাহ যেন ক্ষমা করে, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কি অভদ্রলোক! তাকে নিজে ঠাসন লাগলে মনে হয় যে দম বন্ধ হয়ে যাচ্ছে। ব্যথা হয়েছে ওখানে। ব্যথা, খুব ব্যথা। আরে ডান কাজে শুয়ে আছে, ডানের হাত পা ব্যথা, ব্যথা বিষ হয়ে গেছে পাখিরা। আরে পাইকে যাইতে ব্যথা হয়েছে, নয়তো এত ব্যথা ছিল না। ডান সাইড হয়নি এটিতে, হুম। আর বাম হাতে তো ক্ষমতা নাই। মানে এক সাইড, বাম সাইড পড়ে গেছে আর কি। বাম সাইডে ব্যথা, বাম সাইড পুরো বুয়া, এখান থেকে ব্যথা, এখান থেকে ব্যথা, এই কাঁধের এখান থেকে ব্যথা। এখান থেকে ব্যথা, পুরাটা ব্যথা। কাজ করতে গেলে একটু হাত মোয়া লাগলে জীবন মারা যায়, হুম। এত ব্যথা। আরে আল্লাহ, আল্লাহ রহম করো, দয়া করো, করম করো, মুসিবত আসান করো। বিছানা শুয়ে রাখো, কিন্তু আমার ব্যথাটা ভালো করে দাও আল্লাহ। আমিন আমিন, আল্লাহ রহম করুক। এই যে তার বাড়িঘর, এই বাড়িঘর তার, এই যে আসবাবপত্র, বাড়িঘর, এটা একটা খাট, এখানে খাট রয়েছে, এখানেও খাট রয়েছে, এই যে এখানে, এখানেও বাড়িঘর রয়েছে, এই পর্যন্ত এটা বাড়ি করছে এভাবে করে। হ্যাঁ, এই যে বাড়িঘর, হ্যাঁ, এটা টয়লেট করছে, টয়লেট ওটা, এই যে বারান্দা, এটা এই বাড়িতেই তিনি বসবাস করেন, থাকেন। এটা এক রুম, এখানে এক রুম, হ্যাঁ, এই পরিমাণে তার বাড়িঘাড়ি, সব বাড়িঘর তার। এই যে বাড়ি তার। এই যে অবস্থায় থাকেন এখানে, এই অবস্থায় এখানে বাড়িঘর, এটা এই বাড়িতেই, এই বাড়িটা ওনার, এই বাড়ি, এই বাগবাগান, এটা সম্পূর্ণ ওনার বাড়ি। এখানে উনি একাই থাকেন, এই আর কি। এই যে, হ্যাঁ, এটা হলো গিয়ে মিরপুরে, এটা মিরপুর বাড়ি করেছে, এটা মিরপুর, হ্যাঁ, মিরপুর নিজ বাড়ি, এটা নিজ বাড়ি, এটা নিজের বাড়ি, এটা বাড়ি করেছে, এই বাড়িটা। এই মিরপুরের বাড়িতেই আমি বহু আসছি গেছি। এটা মিরপুর, হ্যাঁ, জায়গার নাম মিরপুর। আমরা দেখতে পেলাম ওনার বাড়ির ইতিহাসগুলো। আল্লাহ রহম করুক। ঠিক আছে, আসসালামু আলাইকুম।